বছর কয়েক আগের কথা। ব্যাগের পকেটে রাখা খুচরো টাকারা অপেক্ষা করত স্কুল গেটের বাইরের ঝালমুড়ি মাখা প্রাচীন সেই বৃদ্ধ গাড়ির ওপর কখন এসে মেঘের ছায়া পড়বে। আমাদের হাতে তখন ফোন নেই, ডায়েরির পাতায় কত নম্বর, একটা সংখ্যায় আরেকজনের সাথে বসে হয়ে ওঠে নতুন, চিনতে পারি না। সময়ের গতিময়তায় আমাদের হাতে ফোন এলো, আধুনিকতার ছোঁয়ায় হোয়াটসঅ্যাপ মেসেঞ্জার গ্রুপে কথা এলো, সুর এলো, ওরা এলো। নিখিলেশ প্যারিসে, মইদুল ঢাকাতে, নেই তার আজ কোনো খবরে। মনে পড়ে যায় স্কুলের শেষ দিনের কথা, সেদিনের বিদায়ের ঘন্টা আর প্রতিদিন স্কুল ছুটির ঘন্টার পার্থক্য একটাই ছিল, সেদিন থেকে আমরা হয়ে যাই প্রাক্তন। কখনো কি ভেবেছিলাম যে জীবনের জন্য এত অপেক্ষা, সে জীবনে পা রাখতে না রাখতেই ফেলে আসতে হবে সবচেয়ে প্রিয় বন্ধুদের? ওরা বলেছিল স্কুল শেষ তো কি হয়েছে, যোগাযোগ তো থাকবেই, আমরা তো আর পালিয়ে যাচ্ছি না, আবার দেখা হবে আগের মতো। আমরা চলে যাচ্ছি নাকি? শেষ বিকেলের ঘন্টা থেকে বসন্ত উৎসবে ধুলোমাখা আবির চুপ করে থাকে সাক্ষী হয়ে। আমাদের যোগাযোগটা থাকবে, রোজ দেখা হবে না বলে কি বন্ধু থাকবো না? বদলে যায় সবটা বুঝে ওঠার আগে। জীবনে চলার পথে দুই ধরনের মানুষের সাথে মিশতে হয়, যাদের অনেকটা একই লাগে। সময় হলে কথা বলা আর সময় করে কথা বলার মধ্যে একটা মহাসাগরীয় তলদেশের মতো ফারাক। সময় হলে কথা সারাটা পৃথিবী বলতেই পারে। আমি বহু মানুষকে কাজের অজুহাতে শুধু সরে যেতে দেখেছি, আবার আমি সেই দায়িত্ব সামলে একটু একটু করে সময় বের করে কথা বলার জন্য আকুল হতে দেখেছি। আর সেখানে কিছু কিছু সম্পর্ক, কিছু বন্ধুত্ব টিকে যায়। স্কুল, কলেজ বা বন্ধুত্ব সেই দিন শেষ হয় না যেদিন শেষ দেখা হয়েছিল, শেষ হয় সেই দিন যেদিন সময়টা কম পড়ে যায়। শুধু যুগ যুগ ধরে একটা কথা প্রতিবিম্ব হয়ে ফিরে আসে বারবার। আমরা কিন্তু যোগাযোগটা রাখব। অপূর্ণতা হয়তো নেই, তবে আক্ষেপ আছে। সব ঐশ্বর্যের বিনিময়ে হলেও আর কিছুটা সময় ফিরে পাবার আক্ষেপ।